নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ও বিগ নিউজ বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত বিএড উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর ও তার পাশাপাশি সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই সমস্ত বিএড চাকরিপ্রার্থীদের জন্য। বিগত 10 বছর অর্থাৎ 2016 সালের পর আবার নতুন করে এসএলএসটির নতুন নোটিফিকেশন বার করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সম্ভবত চলতি সপ্তাহেই জোড়া নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন যে জোড়া রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করতে চলেছে তার মধ্যে একটি হলো 2016 সালের যে এসএলএসটি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেছিল এসএসসি। এই রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বিভিন্ন আইনি জটিলতার সৃষ্টি হয় এবং তা জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরবর্তী সময়ে 2016 সালের এসএলএসটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে টোটাল 26,000 চাকরি বাতিল করে দেয় দেশের সর্বোচ্চ আদালত এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন যে আগামী 31/5/2025 তারিখের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই 26,000 চাকরি বাতিল প্রার্থীদের পুনরায় রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াতে কেবলমাত্র ওই 26,000 চাকরি বাতিল প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন, কোনো ফ্রেশার ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন না। এ প্রসঙ্গে বলে রাখি, 26,000 চাকরি বাতিল প্রার্থীরা বয়সসীমা পেরিয়ে গেলেও তারা নিউ এসএলএসটি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ ওই 26,000 চাকরি বাতিল প্রার্থীদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এবং ওই সমস্ত চাকরি প্রার্থীদের 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস অনুসারে বয়স ধরা হবে। এর পাশাপাশি বিশেষ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে এই রিক্রুটমেন্ট নোটিশের সঙ্গে সঙ্গে আর একটি নতুন এসএলএসটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত বিএড উত্তীর্ণ প্রার্থীরাই এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। তবে এখানে চাকরি প্রার্থীদের কোনো এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। আরও বিস্তারিত জানা যাবে যখন স্কুল সার্ভিস কমিশন তারা তাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বার করবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই এসএলএসটি সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। এখন এইটুকুই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।